আজকে আমি বিরিয়ানি রান্না করব। কেন রান্না করব, আমার বাসায় কে আসবে, ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে আমার বাসায় কে আসবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মা মেয়ে ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তাই এই তো আমি এখন চুলাটা ধরাই দিব। ধরায় তারপরে বিরিয়ানি রান্না করতে কী কী মশলা লাগে সম্পূর্ণ মশলাগুলো দিয়ে দিব। আর এই তো এখন আমি তেলটা দিয়ে দিলাম। আজকে বিরিয়ানিটা রান্না হবে আমার নাতিনেদের আবদারে। আমার নাতিনেরা আসবো। আলহামদুলিল্লাহ আমার নায়নাতপুর আছে, কিন্তু সবাই আমার ভিডিওটা যদি দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে আমার নাতিনকে দেখতে পাইবেন, নাতিনদেরকে দেখতে পাইবেন। তাই সবাই আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, দেখলে অবশ্যই আমার নাতিনকে দেখবেন আর দেখাবো, আপনাদেরকে আমার নাতিনকে দেখাবো। আর এই তো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে অনন্তকরণ নেড়ে ছেড়ে তারপরে ভেজে নিতে হবে। ঈদের উপলক্ষে আলহামদুলিল্লাহ অনেকটা গ্যাস পাইলাম, তাই গ্যাসে রান্না বান্না করতে করতে সব কিছু মিলাই অনেক ভালো লাগলো। আর একটু গরম লাগতেছে, একজাস্ট ঠান্ডা একটু ছেড়ে দিই। অনেকটা গরম লাগতেছে। ঈদের আগে অনেক বৃষ্টি হয়েছিল, তাই অনেক ঠান্ডা লাগছে। আর ঈদের পরে এখন অনেকটা গরম, মানে বৃষ্টি নাই, অনেক রোদ, তাই সেজন্য ভালো লাগতেছে না। আর এই তো এখন আমি পেঁয়াজগুলা ভেজে নিচ্ছি বাদামি কালার করে। বাদামি কালার না করলে কিন্তু বিরিয়ানির টেস্টটা আসবে না। পেঁয়াজ যত বাদামি কালার করবেন ততই যে কোনো জিনিস রান্না করবেন টেস্টটা ভালো আসবে। আর এই তো দেখেন বিরিয়ানিতে একটু মশলা থাকে, যে রেড বিরিয়ানির মশলার ভিতরে এই মশলাগুলো আমি দিয়ে দিলাম। আর এখানে আমার যেহেতু গোশটা বেশি আছে, তাই সেজন্য আমি আরও এক্সট্রা মশলা দিয়ে দিব। আমি প্রায় 1.5 কেজির মতো গোশ দেওয়া আছে, তাই সেজন্য আমি একটু মশলা বেশি এড করব। বেশি বলতে দাঁত ছিল, এগুলোর ভিতরে কম ছিল, আমার পছন্দ হয় না, তাই আমি এর জন্য একটু দাঁত ছিল দেব। তারপরে এই তো আমি একটু এলাচ দিয়ে দিব। এলাচের ভিতরে আছে, তারপরেও দিয়ে দিলাম। এখন বাদামি কালার করে নিতে আসছি। তারপরে আরও কী কী মশলা এড করব তা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। থাকেন আমার সাথে, আমার সাথে থেকে কেউ চলে যাবেন না। আর কার কীরকম ঈদ কাটলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর কে কোথায় ছিলেন ঈদে তাও জানিয়ে দিবেন। আমি কিন্তু ঢাকায় ছিলাম, আমি গ্রামের মেয়ে, গ্রামের বউ, ঢাকায় ঈদ করছি। আর বিশেষ করে আমার ঢাকায় ঈদ করা হয়, রোজার ঈদ কোরবানি ঈদ। আর এই তো দেখেন আমার পেঁয়াজটা কত সুন্দর করে ভাজা হয়েছে। এখন আমি আদা রসুনের বাটাটা দিয়ে দিব। এই যে এখন আমি আদা রসুনের বাটাটা দিয়ে দিলাম। যে কোনো জিনিস রান্না করতে হলে কম মশলা হবে না, আর বেশি মশলাও চলবে না, সম্ভব মতো মশলা দিতে হবে। এখন এই যে দেখেন কাঁচামরিচটা দিয়ে দিলাম।
ফাঁকি মরিচের গুঁড়িটা খুব কম দেব। এই ভিডিওটাতে আমি একদম রিয়েল ভয়েস দিচ্ছি, দেখতেই পাচ্ছেন সবাই বা শুনতে পাচ্ছেন যে আমি রিয়েল ভয়েসটা দিচ্ছি। আর এই তো একটু মরিচের গুঁড়া দিব, আর মরিচের গুঁড়াটা বেশি দিব না, কারণ হচ্ছে কাঁচামরিচ দিয়েছি। আর কেউ ভুলবশত আবার বিরিয়ানি রান্না করতে চায় হলুদ দিয়ে বসালেন না, তাহলে কিন্তু ডাল চাউলের খিচুড়ি হয়ে যাবে। কথাটা বুঝছেন আমার বন্ধুরা? কেউ আবার আমার মতো, আমি কিন্তু দেই নেই, বলছি যে কেউ দিবেন না, কারণ হচ্ছে সাবধানে করবেন, মনে থাকবে না, তাহলে সমস্যা নেই, ফেলে দেওয়া যাবে না, কিন্তু খিচুড়ি হয়ে যাবে। একটু ভালো করে আমি একটু কষে নিচ্ছি। আর এটা পানিতে আমার পানি দিলাম না, পানির প্রয়োজন নাই। আর এই তো বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম। এখন আমি গোশগুলা দিয়ে দিলাম। এই বাকি যে মশলাটা ছিল ওটুকু দিয়ে দিলাম, আমার সবটুকু মশলারই প্রয়োজন হবে। এখন পর্যন্ত কিন্তু লবণ দেই নাই, মনে করবেন না যেন আমার বন্ধুরা আমি লবণ দিব না, অবশ্যই লবণ দিব। এই যে লবণটা দিয়ে নিলাম। আর এই তো বন্ধুরা একটু জিরা গুঁড়া দিয়ে দিব। এগুলো হলো আমার এক্সট্রা মশলা, এগুলো আমি দেই বিরিয়ানি রান্না করলে, কারণ হচ্ছে তাহলে আমার কাছে মনে হইতেছে ভালো লাগে না। এই তো আমি এখন একটা ঢাকনা শেষ দিয়ে ঢেকে রাখলাম কিছুক্ষণের জন্য। এই যে এখন আমি ঢাকনাটা তুলে নিব। 10 মিনিট পরে চলে আসলাম, ফিরে আসলাম। এখন আমি পাশের চুলাতে পানি গরম দিয়ে দিলাম, সেই পানি গরম দিব। এই যে পাশের চুলাতে পানি গরম দিয়ে দিলাম, এখন আমি পানি গরম দিয়ে দেবো। তাহলে গোশটা তো আবার সিদ্ধ হতে হবে। পানিটা আমার গরম হয়ে গেছে। আর এই দেখুন আমি একটু পানি দিয়ে দিলাম, সিদ্ধ হোক। এই যে এখন আমি ঢাকনাটা তুলে নিলাম বন্ধুরা, দেখেন আমার গোশটা একদম কষা কষা হয়ে গেছে। তারপরও কষা কষা হয়ে গেছে, কিন্তু এখন আমি একটু কি দিব জানেন, একটু চিনি দিব, হালকা একটু চিনি দিব। চিনিটা দিলে মিষ্টি মিষ্টি খেতে ভীষণ মজা লাগবে। আর এই তো একটু চিনি দিব, চিনিটা বেশি দিব না, যেরকম মিষ্টিটা পছন্দ করেন সেরকম 2 চামচ চিনি দিয়ে দিলাম। এটা খেতে ভীষণ মজা লাগবে। এখন তো আমার গোশটা প্রায় কষানো হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কি দেবো জানেন, একটু দিয়ে দিব।
চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। ঘিটা এইভাবে গোছের ভিতরে দিলে ভালো হয়, তার জন্য আমি গোছের ভিতরে ঘিটা দিয়ে দিলাম। এখন অনবরত কিছু সময় একটু নেড়ে চেড়ে তারপর আমি চালটা দিয়ে দেব। আর এই যে দেখেন চালটা দিয়ে নিলাম, একটা ছাঁকনির ভিতর করে ছাঁকনির সাহায্যে দিয়ে দিলাম। এখন আমি চালটা দিয়ে দেবো। চালটা দিয়ে অনবরত একটু নেড়ে চেড়ে দেবো। এই যে এখন আমি একদম চুলার আঁচটা একটু কমাইয়া নেড়ে ফেড়ে নিতে আসছি, কারণ হচ্ছে তা নাহলে তলে লেগে পড়বো, তাই এই জন্য চুলার আঁচটা একটু কমাই নিলাম। প্রায় এখানে 1.5 কেজির মতো চাল দিচ্ছি আর 1.5 কেজির মতো গোশ দিচ্ছি, দিয়ে তারপরে একসাথে রান্না করে নিচ্ছি। এখন আমি পানিটা এড করে দিব। আমার ভাজাটা প্রায় শেষ পর্যায়ে হয়ে গেছে, ভাজাটা হয়ে গেছে। আর এইভাবে করে যতক্ষণ ভাবেন বলতে ভেজে নিলে সবথেকে ভালো হয়। এখন তলে লেগে পড়ে যেত, তাই এখন আর ভালো যাইবে না। আমি এখন একটু পানি এড করে দিই। পানিটা বুঝে শুনে দিবেন। চাউলের পরিমাণ বুঝে পানি, আবার চাল বুঝে পানি। চাল অনেক সময় নতুন চাল হতে পারে, নতুন চালে পানি কম খাটে, পুরান চালে পানিটা বেশি খাটে, তাই বুঝে শুনে পানিটা দিবেন, তাহলে বেশ ভালোই হবে। আমি চারদিক থেকে নামাই দিতেছি চালগুলা। চারপাশে চালগুলো লেগে আছে, আমি নামাইয়ে দিচ্ছি। আমার মনে হইতেছে আর একটু পানির প্রয়োজন আছে, তার একটু পানি দিয়ে দিই। চালটা ঘুরে নেয় পানিয়ে, এই যে একটু দিয়ে দিলাম। আর প্রয়োজন হয় পানি, বড় পাতিলের পানি। আবার এটা বলে দেয়, বড় পাতিলের পানিগুলো খুব কম টানে, এটা মনে রাখবেন, মাথায় রাখবেন আমার বন্ধুরা। তা আমি একটু সময়ের জন্য ঢাকনাটা দিয়ে রেখে বলক আসা পর্যন্ত। এই যে দেখেন এক পর্যায়ে হয়ে গেছে। এখন আমি এটি হলো কিশমিশ, এই জন্য এখন আমি কিশমিশটি দিয়ে দেব। আর বিরিয়ানির পোলাও তো রোস্টে আমার কিশমিশ না দিলে মজা হয় না, আমি কিশমিশ পছন্দ করি বেশি। এরকম বিরিয়ানির রোস্টে পোলাওয়ে অনেকটা কিশমিশ দিই। আমার এটা পানিটা টেনে গেছে, এখন আমি একটা ঢাকনার সাহায্যে ঢেকে রাখবো। আর যখন আরেকটা পদ্ধতি শিখিয়ে দিই আপনাদেরকে, যখন দেখবেন যে একটু একটু চাল থাকবো, তখন কি করবেন, পানি এড করবেন না, একটা পলি দিয়ে তারপর ঢেকে রাখবেন। এই জন্য এখন আমি একটা পলি দিয়ে ঢেকে রাখবো, যেহেতু ভাবটা যে না উঠতে পারে। দেখবেন সেই বিরিয়ানি কোন পোলাও কোন সব কিছু ঝরঝরা হবে। এই জন্য এখন আমি দিয়ে দেব। এই যে পলি নিচ্ছি, এই যে পলিটা আমি কাটবো, কেটে এখন আমি দিয়ে দেব। চুলার জাল অফ করে নিলাম। এই পলিথিনটা দেওয়া মানে পলিটা দেওয়া হলো কি জানেন,
যে ভাপটা বের হইতে পারবে না। এই যে দেখছেন, এখন আর ভাপটা বের হইতে পারবে না। এখন আমি এটা নিয়ে গেলাম, এখানে এখন রাখলাম, রেখে দিলাম কিছুক্ষণের জন্য। আমি অন্য কাজ করতেছি। আবার আমি ঢাকনাটা একটু তুলে নিলাম, তুলে নিয়ে দেখলাম যে কোন পর্যায়ে আছে। থাকার পরে এখন আমি ঘি দিয়ে এটার ভিতরে একটু দেখে থাকি। এখন একটু ঘি দিয়ে দেবে, ঘি দিলে ঘির স্মেলটা অনেক সুন্দর লাগে, একদম গাওয়া ঘি, হাতে বানানো ঘি। হাতে বানানো ঘি দিয়া বিরিয়ানিতে খিচুড়ি আর কি বিরিয়ানি পোলাও খেলে ভীষণ মজা লাগে। আর হাতে বানার ঘি তো বেশি প্রয়োজন নেই, অল্প দিলে হয়ে যায়। আর আগে তো একটু দিছি, তা তো দেখছেন। এখন আমি একটু দিব, উল্টে পাল্টে দেব। উল্টে পাল্টে দিলে আলহামদুলিল্লাহ ঝরঝরা হয়ে যাবে। দেখছেন কালারটা কত সুন্দর আসছে, মাশাআল্লাহ দিলে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আসছে কালারটা। এরকম করে বিরিয়ানি পাক করলে ভীষণ মজা লাগবে খেতে। অনাসে এক একজনে 2 প্লেট করে খেয়ে ফেলবে, 2 প্লেট 1 প্লেট করে খেয়ে ফেলবো অনাসে। এরকম আমার মতো করে বিরিয়ানিটা পাক করবেন। আর আমারটা হয়েছে কিনা বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানাই দিবেন আমার কি বিরিয়ানি পাক করা হয়েছে কিনা, ঠিক আছে? এই এখন আমি ঢেকে রাখবো, একদম ঝরঝরা ঝরঝরা হয়ে যাবে। এই যে ডাকনার এই সাইড দিয়ে ভাতটা উঠে যায়, তখন যদি এই পলিটা থাকে তাহলে আর ভাতটা ওঠে না। প্লেটে বেড়ে বেড়ে নিতে আসি, সবাই মিলে একসাথে বসে খাবো, তাই জন্য প্লেটে উড়াইতেছি সবার জন্য। আর বলে উঠালাম না, বলে উঠালে ফ্যানের বাতাসে ঠান্ডা হয়ে যাবে, তার জন্য আর বলে উঠালাম না, ঠিক আছে? তো দেখতেছেন। আর আমার নাতিনেরা আসছে, আমার নাতিরা চলে আসছে। এখন এখান থেকে বেড়ে বেড়ে আমি টেবিলে নিচ্ছি। আমার টাটা দে, টাটা আনাস, এই যে আনাস, টাটা টাটা দাও, মানে টাটা দাও, টাটা টাটা দাও, টাটা টাটা দাও, সবাই টাটা দাও, টাটা টাটা, আল্লাহ হাফেজ। বাও বাও, চল এই যে দেখেন আমার নাতি কি কয় না, নাতির আমার সব আমার মেয়ে সবাই আছে এখন। এই যে সবাই মিলেমিশে এখন আমরা খাওয়া দাওয়া করবো। তো আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই থাকবো। লাস্টে দিয়ে একটু পান খাবো, মা মেয়ে দুইজনে, মা মেয়ে দুইজনে বলতে ভাগ্নি। তো আমরা মামি ভাগ্নি দুইজনে পান খাবো, পান দিয়ে শেষ করবো। তাই আজকের মতো বিরিয়ানি খাই। আর এই যে দেখেন কি দিয়ে মেনুরাল দিয়া মেয়নিজ দিয়া মেখে নিচ্ছে। এই যে পানি পানি হয়েছে। এই যে পানের ডিব্বা নিয়ে বসে পড়লাম খাওয়া দাওয়ার পরে। পান তো খেতেই হবে, একটু পান না খেলে ভালো লাগবে না। তাই দেখেন পানের সাইজ অনেক বড় বড়, কারণ হচ্ছে অনেক বড় বড় পান। কেন বলছে জানেন? ছোটো ছোটো পান দেখে বলছে অনেক বড় বড় পান, তাই মনে কিছু নেবেন না বন্ধুরা। আর এই তো মামি আর বাগনি এখন পান খাবো বসে। আর সুপারি করলাম একদম কড়াই কড়াই সুপারি।
মামি ভাগ্নি দুজনের পানে কার কি মশলা একটু দেখে নেবেন। এই হলো আমার মশলা, নর্মালি, একদম নর্মালি। ওটা ভাগ্নির মশলা হলো চুনার সুপারি, আর আমার মশলা হলো যে চুন, সুপারি, জর্দা। আমি নর্মালি জর্দা খাই, বেশি জর্দা খাই না। তাই আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম।